আকাশের সাইকেলের পুরনো চেনটা প্রতিবার ঘোরার সাথে সাথে একটা কিরকির শব্দ করছিল। বিকেল 5টা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এখন ঘড়িতে প্রায় 6:30। গ্রামের মিঠো পথ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গলে ঘেরা এই সরু রাস্তা। মাও যেমন মামার বাড়ির ওই পিঠের নেশায় আমাকে এই অসময়ে পাঠালো। কাল সকালে গেলে কি খুব ক্ষতি হতো। এই রাস্তাটা দিনের বেলাতেও গা ছমছম করে, আর এখন তো চারপাশটা একদম থমথমে। আকাশের মনে পড়ল তার দাদুর কথা। দাদু বলতেন, জামতলা শ্মশানের রাস্তাটা সাধারণ কোনো রাস্তা নয়। সন্ধ্যা নামলে এখানে বাতাসের গতি পাল্টে যায়। আকাশ নিজের ভয় কাটাতে জোরে জোরে গান গাওয়ার চেষ্টা করল, কিন্তু তার নিজের গলার স্বরই যেন বনের লতা পাতার মধ্যে ধাক্কা খেয়ে ফিরে আসছে। হঠাৎ তার মনে হলো কেউ একজন রাস্তার পাশের ঝোপের আড়ালে তাকে অনুসরণ করছে। সে সাইকেল থামিয়ে পিছনে তাকালো। কেউ নেই, শুধু একটা শুকনো ডাল ভেঙে পড়ার শব্দ হলো। হঠাৎ, ভয় পাস না আকাশ, সব মনের ভুল। ওই তো সামনেই বড় জাম গাছটা দেখা যাচ্ছে, ওটা পার হলেই তো শ্মশান। রাস্তার ঠিক বাম দিকে বিশাল সেই জামতলা শ্মশান। শ্মশানের মাঝখানে কয়েকটা চিতা ঠিক ঠিক করে চলছে, অথচ সেখানে কোনো মানুষ নেই। আকাশের সাইকেলটা যখন ঠিক শ্মশানের গেটের সামনে পৌঁছালো, হঠাৎ চাকাটা একটা পাথরে লেগে উল্টে গেল। আকাশ মাটিতে আছাড় খেল। ব্যথায় কোকাতে কোকাতে সে উঠে দাঁড়ালো। ঠিক তখনই তার কানে এলো এক বিচিত্র শব্দ, যেন অনেকগুলো লোক একসাথে শুকনো গলায় হাসছে। শ্মশানের ভেতরে একটা কুঁজো লোক চিতার আগুন নিয়ে খেলছে। লোকটার গায়ের রং মিশমিশে কালো, আর তার পিঠের কোঁচটা থরথর করে কাঁপছে। কি কি ওখানে? লোকটা মুখ ফেরালো না, শুধু ঘাড়টা 180 ডিগ্রি ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। লোকটার চোখ নেই, শুধু দুটো গর্ত দিয়ে নীল ধোঁয়া বেরোচ্ছে। যাস না খোকা, গেলেই ফেঁসে যাবি। ওই প্যাকেটটা জমের দুয়ারের চাবি। আকাশ আর এক মুহূর্ত দাঁড়ালো না, জান হাতে নিয়ে সাইকেলটা একরকম কাঁধে তুলেই দৌড়াতে শুরু করলো। পেছনে সেই অট্টহাসি আর বাতাসে ভাসা কান্নার শব্দ তাকে তাড়া করতে লাগলো। পুরো গ্রামটা অন্ধকারে ডুবে আছে। শুধু মামার বাড়ির বারান্দায় একটা টিমটিমে হারিকেন জ্বলছে। মামা আর মামি বারান্দায় বসে আছেন, কিন্তু তাদের কারোর মুখে কোনো কথা নেই। মামা, রাস্তায় যা দেখলাম। কিছু বলতে হবে না আকাশ, আগে হাত মুখ ধুয়ে নে। তোর মামি তোর জন্য একটা বিশেষ খাবারের প্যাকেট তৈরি করে রেখেছে। আকাশ, এটা তোর মায়ের জন্য। এটা সযত্নে নিয়ে যাবি, তবে মনে রাখবি এই প্যাকেটটা যেন কোনোভাবেই মাটি স্পর্শ না করে। আর ভুলেও ফেরার পথে শ্মশানের কাছে সাইকেল থামাবি না। মামি যখন কথা বলছে, তখন তার জিহ্বাটা সাপের মতো চিরা আর লম্বা। আর মামার ঘর থেকে পচা ইঁদুরের গন্ধ আসছে। প্যাকেটটা হাতে নিতেই আকাশ চমকে উঠল। ওটা কাঁপছে, মনে হচ্ছে ভেতরে কোনো জীবন্ত প্রাণী ছটফট করছে। রাত তখন প্রায় 9টা। আকাশ আবার সেই শ্মশানের পথে। মেঘে ঢাকা আকাশে চাঁদ দেখা যাচ্ছে না। হঠাৎ আকাশ অনুভব করল তার হ্যান্ডেলে ঝুলানো প্যাকেটটা থেকে কিছু একটা চুইয়ে তার পায়ের উপর পড়ছে, গরম এবং চটচটে। সে পকেট থেকে ফোন বের করে টর্চ জ্বালালো। দেখল প্যাকেটের তলা দিয়ে টকটকে লাল রক্ত ঝরছে। আকাশ প্যাকেটের গিঁটটা একটু আলগা
ভেতরে যা ছিল তা দেখে আকাশের হৃৎপিণ্ড যেন থেমে গেল। সেখানে কোনো খাবার ছিল না, ছিল মানুষের একগুচ্ছ লম্বা চুল আর কয়েকটা ভাঙা দাঁত, যেগুলো রক্তে মাখামাখি। আকাশ দেখল তার সামনে তার মা দাঁড়িয়ে আছেন। মা কাঁদছেন। আকাশ যখন মায়ের দিকে প্যাকেটটা বাড়াতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। আকাশ, তুই কোথায়? আমরা তো বাড়িতে নেই, আমরা তো হাসপাতালে। তোর মায়ের শরীর খুব খারাপ ছিল, মা তো বিকেলেই মারা গেছে। আকাশের সামনে দাঁড়িয়ে থাকা মা এক ভয়ঙ্কর রূপ নিল। তার মুখটা ফেটে গিয়ে সেখান থেকে হাজার হাজার পোকা বেরিয়ে এলো। তোকে তো আগেই বলেছিলাম খোকা, গেলেই ফেঁসে যাবি। এই প্যাকেটটা তোর মায়ের হাড় দিয়ে বানানো। আকাশের মনে হলো মাটির তলা থেকে অনেকগুলো হাত তাকে টেনে ধরছে। সে আর নিঃশ্বাস নিতে পারছে না, চারপাশটা ঝাপসা হয়ে আসছে। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে জামতলা শ্মশানের বড় জাম গাছটার ডালে একটি কালো প্যাকেট ঝুলছে। গ্রাম প্রধান যখন প্যাকেটটা নামিয়ে খুললেন, দেখলেন ভেতরে কিছুই নেই, শুধু একটা চিরকুট। চিরকুটে আমি আসছি, তোমাদের সবার জন্য প্যাকেট নিয়ে আসছি। আকাশের দেহ আর কখনো পাওয়া যায়নি, কিন্তু আজও অমাবস্যার রাতে গ্রামের ওই রাস্তায় সাইকেল চালানোর শব্দ পাওয়া যায়। একটু খাবার খাবেন?